দুর্গাপুরে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের উদ্যোগে দুর্গাপুরের হাটে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা, যার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। এই উক্ত আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক পন্নাবালাম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, এডিডি এর ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট জনেরা। উক্ত মেলায় রাজ্যের 5টি জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন হস্তশিল্পের পসরা 51টি স্টলে বিক্রির পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের লোকসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই প্রথমবার দুর্গাপুর হাটে আয়োজিত সৃষ্টিশ্রী মেলা নিয়ে খুবই আশাবাদী রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রথম দিন এখনো অবধি সেইভাবে মেলা জমার কথাও নয়, কিন্তু আমি আশা করব কাল থেকে এখানে অনেক জনসমাগম হবে। কারা কারা এসছে মেলায় পার্টিসিপেট করছে? বিভিন্ন আমাদের এই 5টা জেলা থেকে যারা স্বয়ম্ভর গোষ্ঠী আছে তারা তো এসছেনই, এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসছেন। পুরো ডিটেলসটা পাইনি। মোট 91টা স্টল এখানে হয়েছে। তার ভেতরে আমাদের স্টল আছে, কিছু খাদ্য সামগ্রী আছে, এবং যেমন একদিকে বিভিন্ন রকমের হস্তশিল্প দেখা যাচ্ছে, যেগুলো আমরা বিভিন্ন রকম আর্টিফ্যাক্টস দেখি। এছাড়াও শাড়ি আছে, ওয়াল হ্যাঙ্গিং আছে, এবং শাড়ির ভেতরে খুব অত্যন্ত উচ্চ মানের শাড়ি আছে এখানে, যা বিদেশে তো আমি জানি যে লোক পাগল হয়ে যায় দেখে। ডোকরা বলুন, এমনি ওই সোলার যে মূর্তিগুলো, এগুলো বা মুকুট, এগুলো সবই আমরা দেখছি এইসব কলকাতা বা আমাদের দার্জিলিং এর মেলাতে খুব ভালো বিক্রি হয়েছে। আর এই যে একটা সামান্য পট মনে হলো, ওইতে সব থেকে বেশি মাত্রায় বিক্রি হয়েছে কলকাতা শহরে। সেই জন্য গ্রুপে যারা এদেরকে প্রমোট করার জন্য এই মেলাটা মূলত নিশ্চয়ই তারা নিজেরা এসে এখানে স্টলে বিক্রি করবেন, এবং সরাসরি ক্রেতা এবং তাদের ভেতরে যে মেলার সুযোগ আসবে এই মেলায়, তাতে তারা জানবেন যে কোন জিনিসটা বেশি আকর্ষণীয় ক্রেতাদের কাছে। আমরা একটা হয়তো ভাবনা নিয়ে বা ওনারা একটা ভাবনা নিয়ে তৈরি করেন, পরে যখন ওরা বুঝতে পারেন যে এটার থেকে যদি আমি ধরুন একটা উপমা দিয়ে বলি, হরিণের থেকে হাতি যদি করি তাহলে হাতির বেশি লোক আগ্রহী। নির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই মেলা নিয়ে আশাবাদী পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আপনার চারিদিকে তাকিয়ে দেখুন, একটা উৎসবের মেজাজ। মানুষ কেউ বিক্রি করতে এসছে, কেউ কিনতে এসছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সৃষ্টিশ্রী, এই সৃষ্টিকে যে তুলে ধরা, এটা একটা খুব বড় ব্যাপার। সারা বাংলায় এটা একটা ভালো জায়গা করে নিয়েছে, এবং মানুষ হাতের কাছে প্রচুর জিনিস পাচ্ছে। শিল্পীরা যেমন শিল্পীরা কিভাবে কাজ করছেন সেটা যেমন হাতে কলমে দেখতে পাচ্ছে মানুষ, তেমনি নিজের পছন্দসই জিনিস কিনতে পারছে। এবং এই যে রিজনাল যে সরস মেলাটা আমাদের এখানে হলো দুর্গাপুরে, এর ফলে যারা লোকাল শিল্পী তারা খুব উদ্বেলিত হচ্ছে, তারা উৎসাহিত হচ্ছে। 19শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত এই 5 দিন ব্যাপী চলবে সৃষ্টিশ্রী মেলা। এই মেলাতে উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের কেনাকাটাও শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথেই আমরা কয়েকজনের বক্তব্য শুনে নেব এই সৃষ্টিশ্রী মেলাতে আসা মানুষজনের।
এখানে অনেক অনেক বেশি হ্যান্ড ক্রাফটেড হ্যান্ডলুম জিনিস পেলাম, এর জন্য আমরা সবাই ওইগুলো বাই করলাম। আর অনেক ইউনিক জিনিস আছে যেগুলো আমি নিজে চাই কি আমি প্রমোট করি দিল্লি বোম্বেতে গিয়ে। ইন্ডিয়ার অথেন্টিসিটি পুরো দেখা যাচ্ছে এর মধ্যে, কি ভেরিয়াস পার্টস অফ বেঙ্গলের আলাদা জায়গা থেকে কত আর্ট আর কালচার কত বেশি মানে ওই হচ্ছে এফেক্ট করছে ওয়েস্ট বেঙ্গল, এগুলো সব এখানে দেখা যাচ্ছে। দিল্লি বোম্বেতে থাকে এরকম, দিল্লি হাটও আছে, বাট ওইখানে এত ডিপে নেই। বাট এখানে প্রাইসটা খুব ভালো আমি দেখলাম, এটা মানে আমাদের মধ্যে আমরা নিতে পারবো। আর প্রত্যেক জিনিসটা খুবই সুন্দর, মানে চোখে লাগার মতন হচ্ছে। আর এখন আমাদের চলছে, এক্সপ্লোর করতে এখন দেখলাম না অনেক কিছুই নেওয়া যায় এখান থেকে। আর খুবই সুন্দর, এত সুন্দর আয়োজন করেছে এখানে সবাই। আর প্রোগ্রামগুলো দেখলাম, প্রোগ্রামটাও ভালো হয়েছে। এখন আমাদের কেনাকাটিটা শুরু হবে। দুর্গাপুরের বুকে রাজ্য স্তরের এই প্রথমবার মেলা কতটা সাফল্যতা এনে দেবে তা সময় বলে দেবে। দুর্গাপুর থেকে শম্পা প্রামাণিকের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। সবুজ সকাল সোনালি দিকে চাই না, চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়। স্বপ্ন কুয়াশা হৃদয়ে ধোঁয়াশা, চাই না, চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়। ডিএসএমএস কলেজ দ্বিতীয় বছরের জন্য আবার রান ফর এনভায়রনমেন্ট আগামী 4 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। 10 কিলোমিটার পুরুষ এবং মহিলাদের জন্য রোড রান। পলিউশন ফ্রি সলিউশন ট্রি, অর্থাৎ গাছ লাগান পলিউশনকে দূর করার জন্য। তো আসুন সবাই মিলে যোগদান করুন। আমাদের আগামী 4 ফেব্রুয়ারি ডিএসএমএস কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা, রোড রান ফর এনভায়রনমেন্ট। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। শীঘ্রই আপনার নাম নথিভুক্ত করান। Join us in our efforts to save the environment. Run with DSMS for the environment. Hi all, I am coming for Run for Environment. Are you coming? আমি আসছি, আপনারা আসছেন তো?